সচিবালয়ে এই বৈঠক থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে অনুষ্ঠিত বৈঠকে তার নাম প্রস্তাব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বসম্মতভাবে এটি অনুমোদন করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় গণ অভ্যুত্থান পরবর্তী দেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের বিজয় এখন স্রেফ আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপ্রধানের এই সর্বোচ্চ আসনে তার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপি ও সরকারের ৩টি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে যাচ্ছে নতুন মুখ। রাষ্ট্রপতি হলে আইন অনুযায়ী নির্বাচনের আগেই দলের মহাসচিব, সংসদ সদস্য এবং মন্ত্রিত্ব ছাড়তে হবে মির্জা ফখরুলকে। এরই মধ্যে মহাসচিব ও বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মহাসচিব পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হবেন? সিনিয়র যুগ্ম মহাসচিবের ওপর এই দায়িত্ব দেওয়া হতে পারে সাময়িকভাবে। এক্ষেত্রে আলোচনায় রুহুল কবির রিজভীর নাম, কারণ তিনি নির্বাচন করেননি। মন্ত্রিসভায়ও রাখা হয়নি তাকে। জ্যেষ্ঠ এই নেতার পাশাপাশি আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও। তবে স্থায়ী মহাসচিব পেতে ডিসেম্বরের সম্ভাব্য জাতীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপিকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী কে হবেন তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে চলছে নানা হিসাব নিকাশ। সালাউদ্দিন আহমদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের নাম এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায়। সালাউদ্দিনকে স্থানীয় সরকারে নেওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে নিজে দায়িত্ব রেখে বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দিয়েও চালিয়ে নিতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ। এদিকে রাষ্ট্রপতি হলে সংসদ সদস্য হিসেবেও পদত্যাগ করতে হবে মির্জা ফখরুলকে। ফলে শূন্য ঘোষণা করা হবে তার ঠাকুরগাঁও ১ আসন। এরপর নিয়ম অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে এই আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন।